হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে না গাইস, এগুলো আগের ক্লিপ। তোমরা অলরেডি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অলরেডি বুঝতে পেরে গেছো। আচ্ছা, আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি ট্রেন জার্নি সম্বন্ধে সবটা বলেছিলাম, কিন্তু আমি কোথায় এসেছি এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমি তোমাদেরকে বলিনি। তো তোমাদেরকে এখন আমি বলি আমি কোথায় এসেছি। হ্যাঁ গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেই গেছো, আমি এসেছি গোয়া, মানে ড্রিম প্লেস গাইস, ড্রিম প্লেস মানে আলাদাই। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, ওটা আমি এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফার্স্টেই আগে করে ফেলো, তবেই তো তোমরা আমার ভিডিও আপলোডগুলো সবার প্রথমে পাবে। সো যাই হোক, এবার একদম ভিডিওটা স্টার্ট করা যাক গোয়ার ভিউ দেখে। তো লেটস গো গাইস। ও আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা হোটেলে ঢুকছি, তো তারপরেই আমরা হোটেলে লাগেজ রেখে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, বিকজ প্রচুর জোর খিদে পেয়েছিল। পুরো স্নান টান করে চলে এসেছি, কারণ দুদিন আমরা ট্রেনে খুব খাওয়ার অসুবিধা হয়েছিল, যেহেতু বুঝতেই পারছো ট্রেনে দু রকমভাবে কিছু খাওয়া যায় না। তো যাই হোক, এখানে এসেই আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের একটা থালি, আর এখানে ছিল পমফ্রেট ফ্রাই। তো চলো, আমরা এখন যাচ্ছি বিচের সামনে, মানে এই ফার্স্ট দেখছি ভিউটা অসাধারণ। পিছনেই বাঘা বিচ, আমাদের হোটেল এইখানে, আর এই সামনেটাই বাঘা বিচ। এবার হেভি লাগছে, হেভি লাগছে। তো ওখানে আমরা লাঞ্চ সেরেই একেবারে চলে আসি একদম বাঘা বিচে, বিকজ আমাদের হোটেল থেকে বিচ মাত্র 2 মিনিট, আর যেখানে আমি খাচ্ছিলাম সেটাও 2 মিনিট, সব সামনাসামনি ছিল। তো এখানে দেখো ঢেউ দেখে আমরা সবাই পাগল হয়ে গেছিলাম। আমার বিচটা এত সুন্দর লাগছিল না, তোমরা যারা এসো তারা জানো, পুরো বিচটা একদম ক্যাফে বার দিয়ে পুরো একদম সাজানো। তো এত সুন্দর গান ফান চলছিল, এত ভালো লাগছিল। মানে ভাই, প্রথম দিন আমি এই কয়েক ঘন্টা থেকেই আমি একদম গোয়ার প্রেমে পড়ে গেছি। মানে এতটা সুন্দর হয় যে, মানে আমি রিলসেই দেখে গেছি, মানে সামনে থেকে যে এতটা সুন্দর, মানে তোমাদেরকে আমি কি বলবো, তোমরা না আসলে বুঝতে পারবে না গাইস। সো দেন গাইস, আমরা হোটেলে চলে গিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম বাঘা বিচের নাইট ভিউ দেখার জন্য। তখন তো জাস্ট অসাধারণ লাগছিল, আর সূর্যটা জাস্ট সবে অস্ত গিয়েছিল, আর একটু একটু আলো ছিল, তারপরেই অন্ধকার হয়ে যায় আর বৃষ্টিও চলে আসে গাইস। আমাদের কপালটা এতটাই খারাপ, পুরো ভিজেও গিয়েছিলাম, যার কারণে ভিডিওটা অনেকটা লং হয়নি, ছোট্টর মধ্যেই হবে। তো দেখতে থাকো, বাকিটা ব্লগে এনজয় করো। তারপরে হয়ে গেল আমাদের সাথে প্ল্যানটা। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসেছিলো গাইস, প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর আমরা ভিজেও গেছি। তো তারপরে আমরা এই ক্যাফেতে আসি, আর এখানে এতটাই বৃষ্টি পড়ছে, আর এখানে যেহেতু সব বাঘা বিচে পুরোটাই না ছাতা টাইপসের, মানে সব বসানো বিচের সামনে, তো এইসবের জন্য প্রচুর ঝাপটা দিচ্ছিল, আর ওপর দিয়ে জল পড়ছিল। এত সুন্দর ডেকোরেশনগুলোকে সব মাটি হয়ে যাচ্ছিলো, ওরা ছাতা দিয়েও কভার করতে পারছে না, এত জোরে বৃষ্টি আসছে। মানে দেখতে পাচ্ছ সব চেয়ার অর্ধেক ভিজে গেছে, সোফা অর্ধেক, তার থেকে বড় কথা আমরাই তো ভিজে গেছি। সো গাইজ, অনেক অপেক্ষার পর ফাইনালি বৃষ্টিটা কমে, কিন্তু একটা খারাপ খবরও আছে, যেটা তোমরা সবার লাস্টে বলবো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বিচ সাইডে সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তারপরে অনেক ফটো তুললাম। দেন আবার একটা ব্লান্ডার হয়ে গেল, আবার দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে আমরা একটুখানি বসছি যেই সেই বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। মানে কি বলবো, লাস্টে তো মুডই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি মা এখান থেকে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তারপরে তো বেধারক জোরে বৃষ্টি চলে আসে। তারপরে আমরা চলে যাই একটু খাবার খেতে, কারণ ডিনারটা তো করতেই হবে যাই হয়ে যাক। দেখতেই পাচ্ছ ওখানে জল জমে গেছে। সো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ সকালে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা যদিও লস প্রজেক্ট হয়ে গেছে, নেক্সট দিনের ভিডিওগুলো আশা করি আর এর থেকে ভালো হবে। সো তোমরা পাশে দেখো, সাপোর্ট করো। বাই।